আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চাঞ্চল্যকর জিএম হামিম গ্রুপের জিএম আহসানুল্লাহ কে অপহরণপূর্বক হত্যা এর সাথে জড়িত যে সর্বশেষ আসামি তার নাম হচ্ছে যে সুজন। আমরা তাকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করি। আপনারা জানেন গত 23 তারিখ আনুমানিক 1530 ঘটিকার পর হামিম গ্রুপের যে জিএম আহসানুল্লাহ নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ প্রায় 2 দিন পর দিয়াবাড়ি থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের মরদেহ উদ্ধারের পরে শরীরের জন্য পুলিশের কাছে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে জিএমের ড্রাইভার এই অপহরণের সাথে জড়িত। পরবর্তীতে র্যাবের একটি চৌকস দল অপহরণের এজহার নামক আসামি ড্রাইভার সাইফুল এবং তার সহযোগী নুরুন্নবীকে গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু করে। র্যাবের নিকট 24 তারিখ সকালে ভিকটিমের পরিবার এবং হামিম গ্রুপের প্রতিনিধি অভিযোগ নিয়ে আসার পর তারা বর্ণনা করেন যে সাইফুল বিভিন্ন সময় সন্দেহভাজন তথ্য দিয়ে আসতেছে, অর্থাৎ 23 তারিখ অফিস থেকে তার মালিককে নিয়ে আসার পর থেকে অনেক সন্দেহজনক তথ্য দিচ্ছে। এই সন্দেহ প্রবণতার কারণে আসামি সাইফুলকে তার পরিবারিক কর্তৃক আটক করা হয় এবং আটক করার পরে তারা পুলিশের কাছে প্রেরণ করার জন্য প্রস্তুতি নেয়। এই প্রস্তুতির সময়কালে সাইফুল সুকৌশলে ওয়াশরুমে যাওয়ার জন্য আবেদন করেন। তাকে যখন এই সুযোগটা দেওয়া হয় এরপরে সেই সুকৌশলে পলায়ন করে এবং 24 তারিখ দিবাগত রাতে সে তার নিজ বাড়ি গাইবান্ধায় চলে যায়। পরবর্তীতে 25 তারিখ আনুমানিক সকাল দুপুর 12টার সময় এই ভিকটিম জিএম আহসানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে বিস্তারিত তদন্তের জন্য মূলত পুলিশের একটি চৌকস অভিযানিক দল সুরতলের জন্য ডেড বডিটি নিয়ে যায় এবং আমরা এজাহার নামক আসামি এবং অজ্ঞাত নামক আসামি গ্রেপ্তার করার জন্য মাঠে অভিযান পরিচালনা করি। প্রথমে মরদেহ শনাক্তের পরে আমরা ড্রাইভার সাইফুলকে গাইবান্ধা আছে বলে জানতে পারি। র্যাব একের একটি অ্যানালাইসিস টিম র্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সে গাইবান্ধার তার নিজ বাড়িতে না অন্য একজন পরিচিত লোকের বাসায় আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে তৎক্ষণাৎ র্যাব 13 একটি অভিযানিক টিম মাঠে অভিযান করার জন্য নামেন এবং ড্রাইভার সাইফুল এবং যে হচ্ছে অপহরণ মামলার এজাহার নামে প্রথম আসামি তাকে গ্রেপ্তার করার পরে ড্রাইভার সাইফুলকে র্যাব 13 কর্তৃক র্যাব 1-এ প্রেরণ করা হয়। র্যাব 1-এর মাধ্যমে 24 ঘন্টার সময় ব্যাপ্তিতে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিশ্চিত করেন যে অপহরণের সময় উনি উপস্থিত ছিলেন এবং তার সাথে সহযোগী নুরুন্নবীও একই কাজে উপস্থিত ছিলেন। নুরুন্নবী এবং সাইফুলের যোগসাজশে এই হত্যা পরিচালনা হয় এবং তারা বিভিন্ন জায়গা থেকে তার জিএম আহসানুল্লাহর কাছ থেকে টাকা আত্মসাৎ করে নেন। টাকাটা তারা ট্রানজ্যাকশন করেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাইফুলের যে রকেট অ্যাকাউন্ট ছিল সেটাতে এবং একটা স্পট যেটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের একটি বিকাশ দোকান, সেখান থেকে তারা 25,000 টাকা ক্যাশ আউট করেন। এই পর্যন্ত আমরা জানতে পারি যে হত্যার সাথে দুজনে জড়িত ছিল। পরবর্তীতে আমাদের একটি চৌকস দল নুরুন্নবীকে র্যাব 13 যৌথ অভিযান, র্যাব এবং র্যাব 13 একটি অভিযানিক দল যৌথভাবে অভিযান করে নুরুন্নবীকে রংপুরের লালমনিরহাট থেকে গ্রেপ্তার করার পর আমরা তার কাছ থেকে জানতে পারি যে সুজন এবং আরেকজন আসামি যার নাম ইসরাফ, যার মূল নাম ইসরাফিল, এই দুইজনও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। সার্বিকভাবে এই সূত্র ধরে আমরা পরবর্তীতে গতকালকে ইসরাফিল ওরফে ইসরানকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেপ্তার করি এবং আজকে আনুমানিক 8:40-এর সময় সর্বশেষ আসামি সুজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিদের কাছে অনেক আলামত ছিল যা পুলিশের কাছে বর্তমানে জব্দ আছে। আপনারা জানেন যে র্যাবের সর্বোচ্চ সাধারণ তদন্তের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অথরিটি আছে 24 ঘন্টার মাধ্যমে আমরা এই প্রাথমিক তথ্যগুলোই পাই, যার প্রেক্ষিতে আমরা এই অবদান এবং সন্দেহভাজন আসামিদেরকে গ্রেপ্তার করে 164-এর জন্য পুলিশের কাছে হস্তান্তর করি। ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন যে মূল আসামি সাইফুল এবং নুরুন্নবী এই দুজনের 164 হয়েছে। এই ব্যাপারে ডিএমপি ঢাকার উত্তর জোনের পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হবে। আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না। এবং একই সাথে তৃতীয় আসামি ইসরাফিল ওরফে ইসরান, তার ব্যাপারে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডের পরে হয়তো আরও বিস্তারিত পাওয়া যাবে। সর্বশেষ আসামির সুজনকে আমরা মাত্রই গ্রেপ্তার করলাম এবং আমরা ডিপ্লো ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে 164-এর জবানবন্দির জন্য প্রেরণ করব।
শৃঙ্খলামূলক ব্রিফিং। ঈদের সময় আমরা মাঠে দায়িত্বপ্রাপ্ত আছি এবং এরকম আইন শৃঙ্খলা ব্যত্যয় যারা ঘটাবে আমরা তাদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করব। আইন শৃঙ্খলা রক্ষার্থে অপরাধীদের এই ঈদের সময় কোনো ছাড় নেই। পাশাপাশি অপহরণের জন্য আপনাদের জ্ঞাতার্থে পুলিশের কাছে জিডি করার সাথে সাথে অবশ্যই আপনারা র্যাবকে দ্রুত সময় অভিযোগটা প্রেরণ করবে। আমরা যত তাড়াতাড়ি অভিযোগটি পাবো তত তাড়াতাড়ি আমরা অভিযান পরিচালনা করে হয়তো একটা মানে ঈদ করার মতো একটা মানুষের যেরকম জিএম আহসানের আজকে হয়তো ঈদ করার মানে একটা ইচ্ছা ছিল তার পরিবারের সাথে, এরকম একটা ট্র্যাজেডি নাও হতে পারতো যদি আমরা 23 তারিখ সন্ধ্যার সময় এরকম তথ্যটা সরাসরি পেতাম। কিন্তু সার্বিকভাবে যখন আমাদের একটু বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করি। তো সার্বিকভাবে ঈদ এবং ঈদের পরবর্তী সময় কিন্তু ঈদের সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা মাঠে নিয়োজিত আছি। অপরাধীদের কোনো ছাড় নেই এবং মানুষের হাস্যোজ্জ্বল ঈদ ভালোভাবে